এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ বিশেষ করেছি। আয়াতের ভিত্তিতে আল্লাহ পাক বলেন, এই কোরআনে কারিমের মাধ্যমে, কোরআনে কারিমের দ্বারা আমাদেরকে আল্লাহ পাক অনেক কিছু ঘটনা তোলেন। আবার এই কোরআনে কারিমের দ্বারা নিচেও নামা, আর যারা এই কোরআনে কারিমের গাইলেন নিজের শোনাই নেবে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের বহু বহু গুণ মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে। দুনিয়াতে তো মর্যাদা ভারী। সাধারণ একটা ছেলে যখন কোরআনে কারিমের হাফেজ হয়, আলেম হয়, তামাম পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত মানুষের দৃষ্টিতে তার এত মূল্য বাড়ে যে সে যেখানেই যায় তাকে সম্মান দেওয়া। আর পরকালীন যে একটা ফজিলত, একটা মর্যাদা, সেটা তো আরো বেশি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন যে হাফেজের পিতাকে, কোরআনের বাহকের পিতাকে হাশরের ময়দানে রাজকীয় সিংহাসনে বসানো হবে এবং তার মাথায় এমন একটি তাজ বা টুপি পরানো হবে যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কে পাবে? যে সন্তান কোরআন নিজের পক্ষে ধারণ করেছে তার পিতা। কি পরিমাণ ফজিলত! আর হাদিসে আল্লাহ রাসূল যেটা বলেছেন, আপনাদের সামনে হাদিসটা পাঠ করেছে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, তোমাদের ভিতরে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করে, শিক্ষা দেয়, এরা হলো পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কি পরিমাণ শ্রেষ্ঠ তার কোনো তুলনা করে নাই। উলামায়ে কেরাম আছে খায় ইসমি তাফসীরের শিক্ষা কোনো তুলনাহীন, এত শ্রেষ্ঠত্ব দান করেন আল্লাহ পাক। এই জন্য আপনারা কোরআন শিক্ষার মজলিসে আসছেন, কোরআনিক মাদ্রাসায় দিয়েছেন, কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে দিয়েছেন, খুব মহব্বতের সাথে হুজুরে যে কথাগুলি বলছেন, সন্তান যেন এই কোরআনিক প্রতিষ্ঠানে লেগে থাকে, এরা যেন হাফেজ হইতে পারে, আলেম হইতে পারে, তার জন্য অভিভাবকের সবচেয়ে বড় দুইটা কাজ আমি বেশি প্রাধান্য দিব। এক নম্বর হইল, অভিভাবকের কাজ হইল তাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তানের জন্য। ২ নম্বর হলো এই সন্তানের পিছনে যত অর্থ, যত সময় ব্যয় হবে তার প্রতি যথাযথ লক্ষ্য রাখতে হবে। সন্তান কি লেখাপড়া করতেছে, কতটুকু আগাইতেছে, কতটুকু সে পিছাইতেছে, কিভাবে সময় দিচ্ছে, তার কখন কি টাকা পয়সার প্রয়োজন, এই দিকে খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিস যদি অভিভাবকরা খেয়াল রাখে, তো ইনশাআল্লাহ আশা করি, শুধু আশা নয়, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা বলতে পারি যে আপনি সন্তান নিশ্চিত আলেম হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত যে কথা বললাম আমল করার তৌফিক দান করুন।